তুই যে অনেকদিন পর আমাকে ডাকলি, হঠাৎ কি দরকার? আরে সেরকম কিছু নয়, তুই পাশেই থাকিস, হোস্টেলে থাকিস তো কি হয়েছে, একটু ছুটি নিয়ে আসতে নেই আমার কাছে? তুই জানিস না তোর সঙ্গে আমি থাকলে পড়াশোনা হবে না। তোর শুধু পড়া আর পড়া, যেন তুই ভালো রেজাল্ট করিস না। কত পড়াশোনায় ভালো তোরা সব ভাই বোনের, তবুও তোরা শুধু পড়া আর পড়া। ঠিক আছে, না পড়ার কথা বলবো না, কি বলবি বল। আরে আমার কি হয়েছে জানিস তো, সেই দিনে আমার বাবা মা একটা ছেলের কথা বলেছিল, ছেলেরা আমাকে দেখতে এসেছিল জানিস তো। তোদের ওই ওই দিক থেকে নিয়ে দেখতে এসেছিল আমাকে। দুটো ছেলে দেখতে এসেছিল। তো ছেলেটা এসেছিল, ছেলেটার বন্ধুটা এসেছিল। ছেলে তোকে কি এক্ষুনি কি মাসিমণি বিয়ে দিয়ে দেবে? তার বলছি, সেই জন্যই তো বলছি কিছু একটা ব্যাপার কর। এই দেখ, বিয়ে আমার করার এখন ইচ্ছা নেই, পড়াশোনাটা আমি এখন করতে চাই। হ্যাঁ, তাই এই কথা তুই আমার মাকে বল, আমি বললে মাসিমণি শুনবে? আরে ছোট মাসিমণিকে আমি কি করে বলি বল, ছোট মাসিমণি তো আমাকে বকবে। আমি তো ওই জন্য তোকে বললাম, তুই বলতে পারবি ভালো করে বুঝিয়ে বুঝিয়ে। ঠিক আছে, মাকে আমি বলবো, কিন্তু মাকে আমি ফোনে অতটা কি বোঝাতে পারবো রে? ওই ছোদ্দাকে বল না রে, ছোদ্দা তো তোর সব কথা শোনে রে। ঠিক আছে, ছোদ্দা তো আমাকে ফোন করে, ছোদ্দাকে বলে দেবো। কিন্তু তুই তো ছোদ্দাকে সরাসরি বলতে পারিস। হ্যাঁ আমি বলতে পারি, কিন্তু এইসব কথা বলতে একটা লজ্জা লাগে না বল? দাদাকে আবার লজ্জা? দাদা আমাদের সঙ্গে কত ফ্যামিলি ভাবে মেশে। ঠিক আছে, তুই এখন কেমন আছিস বল, অনেকদিন পর তোকে দেখে খুব আমার ভালো লাগছে। আমি তো ভালো আছি, পড়ার চাপ দেখ না, এখন এই পরীক্ষা চলছে তো। তুই আমাদের বাড়িতে এক সপ্তাহ থাক না রে, ওইখানে হোস্টেলে বলে দে না। না রে, ওইটা হবে না, আমার পড়াশোনার খুব ডিস্টার্ব হয়ে যাবে। তাহলে ফোনও তো ধরতে চাস না, ফোনেও কথা বলতে পারি না। দেখ, পড়াশোনা করবো না তোর ফোনে কথা বলবো বল? পড়াশোনা হয়ে যাক, তারপরে যত কথা বলবি আমাকে বলবি। ঠিক আছে, তুই এখন ঘরের ভেতর চল, মা ঘুমাচ্ছে, মা তো জানে না তুই আসবি বলে। কিন্তু দেখ, আমি কিন্তু একদিনে ছুটি নিয়ে এসেছি, আমি কিন্তু চলে যাব কালকে সকালবেলায়। চ মাসিমণির কাছে যাই। আচ্ছা চল, ঠিক আছে ঠিক আছে, আমরা আনন্দ তো করি, চল। হ্যাঁ চল।